হ্যালো গাইজ, আমি অপূর্ব। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বাসার জন্য বেরিয়ে পড়লাম সিরাজগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে। আর এই হলো সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনটা। আজকে আমি তোমাদের দেখাবো যে কয়টা ট্রেনের পর আমার একতা এক্সপ্রেস ট্রেনটা আসে। আর আমি যখন যাই সিরাজগঞ্জের রেল স্টেশনটা পুরাই ফাঁকা ছিল। এই সামনে সামনে দেখা যাচ্ছে একটা ট্রেন আসে। এই ট্রেনটা যাবে রাজশাহী। এটা ঢাকা টু রাজশাহী যাতায়াত করে। প্রথমে ফার্স্টে এই ট্রেনটা আসলো। এই ট্রেনটা যাওয়ার কিছুক্ষণ পরপরই আবার একটি ট্রেন আসবে, সেটা ঢাকাগামী হবে, কিন্তু জানি না সেই ট্রেনটা কই থেকে আসে। আপনারা তোমরা দেখতেই পারবে যে এই দেখো আরেকটা ট্রেন আসে। এই ট্রেনের পর আমার একতা ট্রেন আসবে। আর একতা ট্রেন প্রতিবারই লেট করে সিরাজগঞ্জ ঢুকতে, কিন্তু ঢাকা থেকে আবার সঠিক সময়েই একতা ট্রেন ছাড়ে। জানি না ক্রসিংয়ের জন্য লেট হয়, কিসের জন্য লেট হয়, আরও বিভিন্ন কারণেই লেট হয়ে থাকে সিরাজগঞ্জে ঢুকতে ট্রেনটার। আর তারপরই চলে আসলো আমার একতা ট্রেন, একতা এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, যে ট্রেনে আমি যাতায়াত করি। আর ট্রেনটা আসার কিছুক্ষণের মধ্যে আমিও চড়ে পড়ি আর আমার নির্দিষ্ট সিটে। আর যেহেতু আমি খাওয়া করে আসি নাই, তার জন্য খাবার জন্য একটা জলের বোতল আর একটা কেক নিয়েছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়া শুরু করলো। আর সিরাজগঞ্জের একটা জিনিস ভালো লাগে, সিরাজগঞ্জ থেকে যখন আসি তখন এই চলন বিলটা দেখতে পাই। এটা হলো মিনি চলন বিল বলে, কিন্তু এটা আসলে চলন বিল না, এটা জমি। পানি লেগে থাকে, প্রায় সবসময় পানি লেগে থাকে। বর্ষাকাল নাই গরমকালে যখন বৃষ্টি হয় তখনই পানি লেগে থাকে। আর তারপরে চলে গেলাম ঈশ্বরদী বাইপাস। ঈশ্বরদী বাইপাসে ক্রসিং হওয়ার জন্য ট্রেনটা দাঁড়ায় আছে। আর এখান থেকে ট্রেনটা ভিউটা অনেক সুন্দর লাগে, পুরা বেঁকা, সাপের মতো পুরা বেঁকা। তারপর চলে গেলাম আহসানগঞ্জ। আহসানগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি পাইলাম। আহসানগঞ্জে দুইটা খাবার আছে, সেটা হলো কলা আর আলুর পাঁপড়। কলা পাওয়া যায় এখানে 10 টাকা হালি, আর আলুর পাঁপড় তো পাওয়া যায় 10 টাকা করে। আর এখন যে ট্রেনটা আসছে সেটা হলো ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস, আমাদের পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস। তার কিছুক্ষণের মাথায় আমি চলে গেলাম আমাদের সেতাগঞ্জ রেল স্টেশনে। জীবনে প্রথমবার আমি 8টার দিকে নামতেছি। ধন্যবাদ সবাইকে।